নমস্কার। আমাদের বাড়ি ঘোষকারডাঙ্গা জেলা কুমিল্লা। ওখানে আমরা এক হসপিটালে প্রাথমিক চিকিৎসা করার পরে বোনের পরিস্থিতি ভালো না, ওখান থেকে অ্যাপার ফেলে দিল। তা আমরা শিলিগুড়ি যাব, পরে ওই অবস্থায় আমরা কোন দিকে যাবো না, খুব চিন্তা, পয়সা পুলিশ সমস্যা। ওই অবস্থায় আমরা নর্থ বেঙ্গল নিউরো সেন্টারে আসলাম। আসার পরে বোনকে করলাম, করার পরে এই পয়সা পুলিশ সমস্যা করে দিলাম। আমরা কোথায় যাই, কাকে কি বলি। তারপরে আমাদের ডাক্তারবাবু, ডাক্তার সাহেব, তার সহযোগিতায় এবং তার পরামর্শে আমরা স্বাস্থ্য কাঠের মাধ্যমে বোনকে আমরা ব্রেনের অপারেশন এবং হসপিটালের যে স্টাফ এবং সিকিউরিটি গার্ডের স্টাফ সবাই আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করার পরেই আমরা বোনকে ভালোভাবে, ডাক্তারবাবু এবং নার্সরা, যত হসপিটালের স্টাফরা ছিলেন সবাই আপনার চেষ্টা করে সহযোগিতা করার পরে আমার বোনকে আমরা ভালোভাবে সুস্থ করলাম এবং সুস্থ হলেন। এত তাড়াতাড়ি সুস্থ হবে আমরা কিন্তু ভাবতেও পারি নাই যে বোনের যে পরিস্থিতি, এমন ক্রিটিক্যাল পরিস্থিতি ছিল, এত তাড়াতাড়ি সুস্থ হবে আমরা ভাবতেও পারিনি। তাড়াতাড়ি সুস্থ হলে আমরা সবাই খুশি। এই বিষয়ে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। ডাক্তার সাহেব উনি আমাদের বলছেন যে এই অপারেশনের ব্যাপারে কিন্তু দুই ধরনের অপারেশন হয়, মাইক্রো সার্জারি আর একটা কেটে মাথার খুলিটা খুলে এটা একটা অপারেশন। এটা তো আমরা সাধারণ গ্রামের মানুষ অত কিছু বুঝি না, তো ডাক্তারবাবুরা ভালোভাবে জানেন। তো আমরা আবার বললাম ডাক্তারবাবু যেটা ভালো হয় সেটা আপনারা করেন। পরে মাইক্রো সার্জারি ভাবে করে এত তাড়াতাড়ি যে সুস্থ করলেন, ডাক্তারবাবু বলেছিলেন। তারপরে যে অপারেশন করার পরে এত তাড়াতাড়ি যে আমার বোনের জ্ঞান ফিরলো বা সুস্থ হলো, এটা নিয়ে আমরাও অবাক। Hello everyone. This patient was having headaches from past 2 years. Along with the headache, she was also having drooping of her right eye from past 2 years, and she was consulting multiple doctors for this, and the problem was not found. So in spite of multiple consultations, she was continued to have headaches and the drooping of right eye. But suddenly few days back she presented with severe onset of, and we suspected a stroke, and we did a CT scan. So the initial CT scan showed that there was bleeding near her brain. So we suspected an aneurysmal bleed in her. The bleeding was subarachnoid hemorrhage. So we explained that the patient might require a digital subtraction angiogram to rule out an aneurysm. So we went ahead with the DSA, and the DSA showed that there was cerebral aneurysm. It's abnormal dilation of blood vessel of brain. So basically it ruptures off and it causes bleeding inside her brain. So we explained that to the relatives and gave them two options, that we can do an either open surgical clipping of the aneurysm, or we can do an endovascular coiling of the aneurysm. So the relatives agreed for an endovascular coiling of the aneurysm, and we went ahead with this endovascular coiling, and this coiling was done successfully, and the patient is now recovering well, and she is ready for discharge now. It was done under government scheme, and it was done free of cost to the patient, and the patient did well. Thank you.